যে ছোট থেকে বড় হয়ে গেলাম আর সংসারের খুঁটিটা শক্ত হাতে ধরলাম সেটা টেরই পেলাম না। আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম। এই যে সেই দিন রমজানের ঈদটা শেষ হলো, এখন বলতে না বলতে কোরবানির ঈদ চলে আসলো। তাই মশলাপাতি কেনার জন্য ফুল ফ্যামিলি চলে আসলাম বাজারে। ফুল ফ্যামিলি বলতে হাজব্যান্ড, আমি, আমার দুইটা বাচ্চা। যেহেতু আমি এখনো ভালো করে বাজার করাটা শিখি নাই, তাই হচ্ছে হাজব্যান্ডের পিছনে পিছনে থেকে একটু হলো শেখার চেষ্টা করতেছি। আর আমার সাথে সাথে শিখাচ্ছি আমার দুই বাচ্চাকে। সব কিছু জেনে রাখা ভালো, কখন কোন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে সেটা তো বুঝি না। এই যে আমার ছেলে জিজ্ঞেস করতেছে, আম্মু এটা কি জিরা? আসলে ও চিনে না বিদায় সেজন্য ও জিজ্ঞেস করতেছে। যদি তাদেরকে আরও আগ থেকে শিখাতাম তাহলে এই কথাটা হয়তো এখন আর বলতো না। তাই চেষ্টা করি আমি যেটা দেখি বা করি সেটা আমার বাচ্চাদের সাথে শেয়ার করা এবং বাচ্চাদেরকে শেখানো। আবার আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে কোন জিরাটা ভালো, আমাকে জিরা দেখাচ্ছে, কিন্তু আসলে আমি ভালো খারাপ এখনও বুঝি না জিরা কোনটা ভালো বা খারাপ। আমি না চেনার কারণ আছে, কারণ আমার সম্পূর্ণ বাজার করে আমার হাজব্যান্ড, আমাকে এগুলা করতে হয় না। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বাজারের যত যাবতীয় সব কিছু আমার হাজব্যান্ড করে। জাস্ট আমি ওর সাথে এখন শেখার জন্য আসলাম। হয়তো আমার থেকে কম বয়সী আপুরাও অনেক বেশি কিছু জানেন, কারণ সেই আপুরা হয়তো বাজার করেন, ওই জন্য ওনাদের অভিজ্ঞতা আমার থেকেও বেশি। তাই সবাইকে সব কিছুতে অভ্যস্ত থাকা লাগে আর সব জিনিস চেনার জন্য সব কিছুর সাথে সম্পর্ক থাকা লাগে। কোনো কাজকে ছোট বলে অবহেলা করা আসলেও উচিত না। কখন কোনটা আপনার কাজে লেগে যাবে সেটাই বলা যাবে না। এখানে বাজার করে কিছু টুকিটাকি জিনিস নিয়ে বাসায় চলে আসলাম। কারণ বাদ বাকিগুলা রিক্সাওয়ালা মামা এখনও ৫ তলার উপরে তুলে নাই। যেগুলো আমরা হাতে করে আনতে পেরেছি এগুলা নিয়ে আসছি। আর বাদ বাকিগুলা রিক্সাওয়ালা মামা বাসায় তুলে দিয়ে গেল। এই যে এগুলা মামা নিয়ে আসলো। আর যে সরিষার তেলটা দেখেছেন, সেই তেলটা মূলত মাংস রান্না করার জন্য এনেছি। আমরা মূলত খেয়ে থাকি হচ্ছে সয়াবিন তেল। আর এখানে সব ধরনের গরম মসলা নিয়ে আসলাম। যেই পরিমাণ মসলার দাম আকাশ ছোঁয়া। গত বছর যেই টাকা দিয়ে মসলা কিনেছি এবার তার ডাবল দাম লেগেছে। তা আসলে প্রত্যেকটা দ্রব্যমূল্যের এত বেশি দাম বাজারে গেলে বোঝা যায়, আসলে বাসায় থাকলে বোঝা যায় না। আমি অনেক সময় আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি আমাদের ফ্যামিলিতে কি এত টাকা লাগে, কিন্তু আমরা বাজার করি না বিধায় হয়তো বা আমরা বুঝি না। আর এদিকে হচ্ছে আমি কিছু কিছু মশলা হচ্ছে ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি। এই মশলাগুলা ধুইলে এগুলার যে ফ্লেভারটা ওটা থাকে না, তাই আমি এটা ধুই নাই। এগুলা সবগুলা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মশলাগুলা পানিতে ভিজালে হয়তো এত সুন্দর ফ্লেভার থাকবে না। এটা ছিল সাদা গোলমরিচ আর এটা হচ্ছে কাবাব চিনি। আমি কোনো মশলাই বাদ রাখি নাই, সবগুলা থেকে মশলা নিয়েছি। আর যেটা কোরবানে লাগে না সেটাও কেনার চেষ্টা করেছি, কারণ একবারে নিয়ে নিয়েছি। একটু বেশি করে মশলা কিনলে পুরা বছরই চলে যায় আর বারবার কিনা লাগে না। আর এগুলা তো নষ্ট করে ফেলে দেওয়ার মতো জিনিসও না। তাই হচ্ছে ছোটোখাটো জিনিসগুলা একটু একটু করে সবগুলা থেকে কিনেছি। এটা ছিল শাহি জিরা। আর সবগুলা কেনার কারণও আরেকটা ছিল, সেটা হচ্ছে আমি বিরিয়ানি মশলা বানাবো আর সেটা বানালে আপনাদের সাথে শেয়ার করব। সব মশলা একসাথে কিনে পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আপনার বিরিয়ানি মশলা বা সিক্রেট যে কোনো মশলা আপনি বানাতে চাইলে বানাতে পারবেন। এটা ছিল গত বছরের জায়ত্রী, তাই এবার আর কিনলাম না। আমি প্রতি বছরে সব মশলাকে ভালোভাবে ধুয়ে ফেলি। ধুয়ে ফেলার কারণ হচ্ছে ফ্লেভারটা থাকে না। এই যে লবঙ্গ এগুলা কিন্তু ধুইলে হচ্ছে যে ফ্লেভারটা ওটা থাকবে না। এটা হচ্ছে কালো জিরা। আর এই দিকে হচ্ছে আমি কিউব করে রাখা যে লেবুর রসটা, সেটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব। সব বাজার গোছানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে সবগুলা লেবু কেটে তারপরে রসগুলা নিয়ে কিউবে কিউবে রেখে দিব। আর বাইরে থেকে এসেই হচ্ছে আপনাকে আর লেবু কাটা লাগবে না। আমার খুবই বিরক্তিকর লাগে বাইরে থেকে এসে লেবু কাটতে। আর আমাকে তো দিনের ভিতরে ৪-৫ বার বাইরে যাওয়া লাগে, কারণ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসা, আবার স্কুল থেকে এসে আবার যাওয়া,
আমাকে অনেকবার স্কুলে যাওয়া লাগে। তাই যতবারে আমি বাসায় আসি আমার অনেক বেশি পানির পিপাসা লাগে। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম। তাই আমি চিন্তা করলাম এভাবে কিউবে করে রেখে দিব। আপনারা চাইলে এভাবে কিউবে করে রেখে সংরক্ষণ করতে পারেন। আর এগুলা হচ্ছে যখন ফ্রিজে ফ্রোজেন হয়ে যাবে তখন আমি হচ্ছে ১ গ্লাস পানির ভিতরে একটা কিউব দিয়ে দিব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।